জয় মাতারা, জয় গুরু বামদেব। মাতারা গুরু বামদেবের আশীর্বাদে নিচ্ছে সব ভালো আছো। আজকে অনেক দিন হলো কোনো ভিডিও টিডিও দিচ্ছি না, এমনকি কাজ পড়ছে, তো সবগুলো কাজ তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, তাই জন্য কোনো ভিডিও টিডিও দেওয়া চার লোকের মধ্যে তো আলবাল কতগুলো বানিয়ে লাভ নেই। তো জাস্ট আমি আজকে যেটা নিয়ে এসেছি, অনেকদিন ধরে একটা ভাই অনেকবার ফোন করছে যে প্রেস সাধনা। তো প্রেস সাধনা তো আর এত সহজ না যে এলো ডাকলো খাবার দিল খেয়ে চলে গেল। আর একটা শক্তিকে ডাকা মানে যদি উপযুক্ত ব্যবহার না জানা যায় মানে তার মৃত্যু নিশ্চিত। সে সাথে কিন্তু তার পরিবারও ধ্বংস হবে। তো জাস্ট আমি যেটা বলতে চাচ্ছি, যদি প্রেস সাধনা করার ইচ্ছে হয় আমি বলছি, কিন্তু আদেশ কিংবা অনুমতি ছাড়া কেউ এই সাধনা করতে যাবে না। কিন্তু সাধনা ধরতে গেলে এটা সাধনা নয়, কোনো একটা টোটকার মাধ্যমে ভূত সিদ্ধি করা যায়। যদি অমাবস্যায় যুক্ত কোনো শনিবার কিংবা মঙ্গলবার পড়েছে তো ভালো, আর যদি তা না পায় কৃষ্ণপক্ষের যে কোনো শনিবার হলো খুব ভালো হয়। কৃষ্ণপক্ষের যে কোনো শনিবার শ্মশানে যাবে। যদি কোনো পুরুষ কিংবা কোনো মহিলা যদি মারা যায় তার কাপড়ের যে আঁচল আছে আঁচলের কোনা কেটে নেবে। আর যদি পুরুষ মারা যায় তার যে পরনের ধুতি আছে ধুতির কোনা কেটে নেবে। একটা সরা নেবে, কাপড়ের কোনাটা নেবে, শ্মশানে যখন ওকে পুড়িয়ে চলে যাবে সবাই, আর তুমি তখন সে মতো যাবে, একটা জ্বলন্ত কয়লা ওই সরাটার উপর নেবে। তো সরাটার উপর ওই কাপড়টা আর শ্মশানের যে কলাটা দিয়ে দেবে। শুধু বলতে হবে ওম রিং শ্রিং মহাভূত প্রেত বর্ষমানায় কুরু কুরু সাহা। এই মন্ত্রটা 11 বার থেকে 21 বার জপ করবে, এবং কি ভূত তখন নিজের সামনে এসে কথা বলবে। কিন্তু তার জন্য প্রথমত শুটকি মাছ, শুকনো মুড়ি এবং কি কারণ, যেটা হচ্ছে তমগুণের প্রতীক, কারণ রাখতে হবে। যতটুকু পারবে কারণটা একটু বেশি রাখবে, যেহেতু ওরা কারণটা বেশি খায়। এই কাজটা করবে, দেখবে ভূত সিদ্ধি হবে। কিন্তু প্রথমত বারবার একটাই কথা বলবো, আদেশ কিংবা অনুমতি ছাড়া কেউ এই কাজগুলো করবে না। এতে নিজেরও ক্ষতি, নিজের পরিবারের ক্ষতি। তো বশীকরণ কিংবা মারণ কিংবা উচ্চারণ যদি শেখার ইচ্ছা হয়, আমার কাছে আদিবাসী বিদ্যা এবং যে স্যালোমানি এবং কি মায়াঙের কিছু কিছু জাদু আছে, যেগুলো হচ্ছে কলা একটা এরকম একটা কলা ধরলে, কলাটাকে সবার সামনে এটা ধরলে, এটার নাম ছুলে বা নাম না কেটে এটা ভিতর 8 টুকরো বলো 10 টুকরো বলো, যে যাই বলবে তাই কেটে দেখাতে পারবে। এবার কলাটাকে ভাগ করে দেখিয়ে দিতে পারবে। একটা ঘটির মধ্যে জল নিলে সে জলকে যদি নিমেষে বললো যে এটাকে বরফ বানিয়ে ফেলবো বা বালু বানিয়ে দেবো, তাও পারবে। একটা গাছ অন্য জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসতে পারবে, আবার সেই জায়গা থেকে রিটার্ন তোমার কাছে আনতে পারবে। কাকের রূপ ধারণ, নিমেষে জবা ফুলের যদি রক্ত জবা থাকে সেটাকে সাদা জবা বানিয়ে দেওয়া, সাদা জবাকে রক্ত জবা বানিয়ে দেওয়া। এছাড়া আরও অনেক বিদ্যা আছে, যেমন কি মৃত মাছ মারা গেছে 1 ঘন্টা বা একদিনও হয়ে গেছে, সে মাছকে জীবিত করতে পারবে। কিছু কিছু তন্ত্র আমাদের কাছে আছে, যেগুলো এখন যদি আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়ি তো সেগুলো অন্যজন নেবে আর ব্যবসা শুরু করে দেবে। তো আমার কাছে যদি কারো শেখার ইচ্ছা হয় সেটা আসতে হবে, না এসে আমি কাউকে কিছু শেখাতে পারবো না। আর বশীকরণ যারা বলে 3 দিন লাগবে, 14 দিন লাগবে, 41 দিন লাগবে, 21 দিন লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। বশীকরণ যদি করতে হয়, দুটো গাছের শিকড় আছে, দুটো গাছের শিকড় যদি ছেলের ক্ষেত্রে করতে যাও বা ছেলে মেয়ের ক্ষেত্রে করতে যাও, দুটো গাছের শিকড় একসাথে মুড়ে সেটা শ্মশান কিংবা কবর যে কোনো একটা জায়গার মধ্যে আমি বলবো গাড়িয়ে দিতে হবে, সঙ্গে বসীভূত হবে। এখানে কিছু লাগবে না, না 1000 টাকা খরচা আছে, না 1,00,000 টাকা খরচা আছে। যদি কিছু আছে, কিছু দেখার ইচ্ছে, এখানে আসতে হবে, শিখতে হবে। না শিখে না বুঝে আমার কথায় শুনলে চলে আসলে, আগে নিজের প্রতি বিশ্বাসটা রেখে আসবে, বা মন্ত্র বা গুরুর প্রতি বিশ্বাস রেখে আসবে, দেখবে অবশ্যই কাজ হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব, শুভরাত্রি, সবাই ভালো থেকো, জয় মা।